জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে গিয়ে স্থাপনার ক্ষয়ক্ষতিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে চলছিল গণগ্রেফতার। বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মিরাজ হোসেন গাজী জানাচ্ছেন বিস্তারিত। ২৪শে জুলাইয়ের ২৫ তারিখ ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। কারফিউর মধ্যেই তখন দ্বিতীয় দিনের মতো অফিস আদালত খোলা হয়। বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘন্টার কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পেতে থাকে কর্মব্যস্ত রাজধানী। যে ১০টা থেকে ৫টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। ২৫ জুলাই মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, যেন সঠিক সময়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন, এজন্য মেট্রো রেল চালু করা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছিলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশেই এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য করেছিলেন ওবায়দুল কাদের। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদরঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি বাসাবাড়িতে ভাঙচুর করার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। কারফিউর মধ্যে তখন চলছিল গণগ্রেপ্তার। বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি করার অভিযোগ জোরালো হতে থাকে, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কিভাবে? আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে। হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। ২৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবীদের দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেন। শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও নাশকতার জন্য পরস্পরের ওপর দায় চাপান। পৃথিবীর কোথাও কিন্তু, এমন ভারতও না, নেপালও না, যেটা সরকারি কর্মকর্তারা রাজনীতি বক্তব্য রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে। যত ঘটনা ঘটেছে সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আগে তারা নর্মাল বাস পোড়াতো, এবার তারা এক্সপ্রেস ওয়ে পুড়িয়েছে। আগে তারা নর্মাল হতাহত করতো, এবার তারা কিলিং মিশনে নেমেছিল। যত হত্যাকাণ্ড ঘটানো যায় তত সরকারকে তাড়াতাড়ি পতন ঘটানো যাবে। কারফিউ শিথিল থাকায় জনমনে কিছুটা স্বস্তি হলেও আতঙ্ক কাটেনি। বিভিন্ন এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর চেকপোস্ট। একই সাথে সারা দেশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।